ট্রেনিং মানেই নতুন কিছু শিখতে পারা। কিন্তু এই ট্রেনিংগুলো এখন করতে পেরে আমার ভীষণ আফসোস হয়। কেন জানেন? বলছি। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতকালে শাকসবজি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। আরও যদি সেটা হয় নিজের হাতের লাগানো বা নিজের বাগানের সবজি। আসলে গ্রামে থাকার কিন্তু এইটাই একটা সুবিধা। একদম ফ্রেশ টাটকা জিনিসটা খাওয়া যায়। শুধু গ্রামেই না, এখন আমি অনেকের ভ্লগেই দেখি মানে যারা বিদেশে থাকে তারাও কিন্তু সবজি লাগায়। আমার বাসার সামনে যেহেতু অনেক জায়গা, এখানে হচ্ছে আম্মু প্রতি শীতকালেই সবজি লাগায়, আবার গরমকালে যেসব সবজি হয় যেমন ঢ্যাঁড়স, বরবটি এগুলোও লাগায়। ফ্রেশ বা টাটকা সবজি তোলা অনেক সহজ, খাওয়া তো আরও সহজ, কিন্তু এগুলো লাগানো প্লাস হচ্ছে এদের দেখাশোনা করা এটা কিন্তু অতটাও সহজ না। বিশেষ করে এই যে মাটিটা রেডি করা এইটাই অনেক কষ্ট। তারপরে তো বীজ লাগানো, ঘাস বাছা, সার দেয়া, পানি দেয়া, কত ধরনের কাজই থাকে। এই কাজগুলো বেশিরভাগই কি আম্মুই করে। আর আমি আগেও বলেছি আমার আম্মু অনেক পরিশ্রমী একজন মানুষ। আমাদের সবজি লাগানোর জায়গাটা একটু নিচু হওয়ার কারণে এই বছর শীতকালীন সবজি লাগাতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ এই বছর অনেক বৃষ্টি হয়েছে। তো বর্ষার পানি জমেছিল মাঠের মধ্যে, এই জন্য দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, সকালটা এরকম চাষাবাদেই কেটে গেল। তারপরে আমি রেডি সেডি হয়ে চলে যাচ্ছি অফিসে, মানে হসপিটালে। আজকে এখানে আমাদের একটা ট্রেনিং ছিল, 2 দিনের ট্রেনিং। এটা মূলত ছিল খাদ্য, পুষ্টি এগুলো নিয়ে। আমি প্রথমেই বলেছিলাম না যে আমার এই ট্রেনিংগুলো এখন করতে পেরে ভীষণ আফসোস হয়। এবার আসেন আফসোসের কারণটা বলি। আমার তো চাকরি হয়েছে এই মাত্র 6-7 মাস হলো, আর আমি মা হয়েছি আরও 6 বছর আগে। আমার কাজ যেহেতু মা ও শিশু এদের নিয়ে, এখন এদের খাদ্য, এদের পুষ্টি, এদের প্রারম্ভিক বিকাশ এগুলো সম্পর্কে আমি যা জানি বা বুঝি, আমার বাচ্চার সময়ে আমি সেটা মানে এতটা জানতাম না, যার কারণে মানে অ্যাপ্লাইও করতে পারিনি। এই ছোট ছোট বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য, যা আপনার বাচ্চার সারাটা জীবন ধরে কাজে লাগবে। শিশুদের 3 বছরের মধ্যেই ওদের ব্রেইন ডেভেলপমেন্ট 80% পর্যন্ত হয়ে যায়। আর এই শিশুর গর্ভের সময় থেকে শুরু করে 3 বছর পর্যন্ত যে কতটা গুরুত্বপূর্ণ, আর ওই সময়টার মধ্যে আপনার মা হিসেবে যে কত কিছু করার আছে, এটা এই প্রশিক্ষণটা না পেলে আমি কখনোই জানতাম না। তো যাই হোক, আমাদের ইপিআই সেশনে আমরা তো টিকা দিয়েই থাকি, এছাড়াও পাশাপাশি আমাদের একটা কাজ করতে হয় যেটা হচ্ছে জিএমপি, মানে আপনার বাচ্চার বয়স অনুযায়ী তার উচ্চতা, ওজন এগুলো ঠিক আছে কিনা। তো ট্রেনিংটা মূলত এই রিলেটেডই ছিল। তো ট্রেনিং শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। আমিও নৌকায় উঠে পড়েছি। তো এখানেই আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।